আসসালামু আলাইকুম। এখন আপনারা খুব সহজে এই কাগজের মতো পাতলা মচমচে চাপটি খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। একেবারে অল্প সময়ে এই চাপটি তৈরি করতে পারবেন। সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় বা রাতের খাবারে খুব সহজে এই চাপটি বানাতে পারেন, যা বানাতে একেবারে কম সময় প্রয়োজন হয়। আপনারা তো সবসময় চাপটি ভাজি দিয়ে বা তরকারি দিয়ে খেয়ে দেখেছেন। একবার এভাবে দুধ দিয়ে খেয়ে দেখেন, যা খেতে অসাধারণ হয়। একবার যদি এই দুধ দিয়ে চাপটি দিয়ে খেয়ে দেখেন, বিশ্বাস করুন আপনারা সবসময় চাপটি দুধ দিয়েই খাবেন। খেতে খুবই মজাদার হয়। একবার চাপটি দুধ দিয়ে খেয়ে দেখতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। বিশ্বাস করুন চাপটি দুধ দিয়ে খেতে অসাধারণ হয়। একবার খেয়ে দেখতে পারেন, অতুলনীয়। প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো আটা নিব। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম আটা দিয়েই চাপটি বানাবো। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানি একেবারে দিয়ে দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে চাপটিটা খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি কিরকম একটি ব্যাটার তৈরি করেছি। এর থেকে বেশি পাতলাও করবেন না বা এর থেকে বেশি ঘনও করবেন না, ঠিক এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কিরকম একটি ঘনত্ব ব্যাটার তৈরি করেছি। এখন আমি এটা ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তাহলে চাপটিটা খুবই ভালো হয়। আর এদিকে আমি চুলায় প্রায় 1 লিটার দুধ চুলায় দিয়েছি। এখন আমি চুলার আঁচ একেবারে বাড়িয়ে অনবরত নেড়ে বলক উঠিয়ে নিব। অনবরত নাড়বেন, তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। আমি দুধ দিয়ে খাবো, সেজন্য এখানে আমি দুধ জাল দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন, কিন্তু দুধ দিয়ে খেলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একটি বলক উঠে এসেছে। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে দিব। তাহলে দুধটা হালকা ঘন হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। আর চুলার আঁচ অবশ্যই একেবারে লোতে রাখবেন। আর এ পর্যায়ে এখন আমি আর নাড়ব না। আর এদিকে প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব। আর আমি দুধটাও চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে একেবারে গরম করে নিয়েছি। এখন আমি যে আটা ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। আমি এই চাপটিটা হাত দিয়ে করছি। হাত দিয়ে করলে একেবারে কাগজের মতো পাতলা হয়। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। কিছু সেকেন্ড রাখলেই দেখবেন এটি পাশ থেকে ছেড়ে এসেছে। দেখতে পাচ্ছেন প্রায় আমি এটি 25 মিনিটের মতো চুলায় ছিল, আর পাশ থেকে কি সুন্দরভাবে ছেড়েও এসেছে। এখন আমি উল্টে দিয়ে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো রেখে আমি উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কত সহজে এই চাপটি বানানো যায়, আর একেবারে অল্প সময়। আপনাদের বোঝার সাথে আমি আরও একটি চাপটি বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে করছি। এই চাপটি বানানো একেবারেই সহজ। কিছু সেকেন্ড রাখলেই দেখবেন এটি পাশ থেকে ছেড়ে এসেছে। দেখতে পাচ্ছেন এটি পাশ থেকে কি সুন্দরভাবে ছেড়ে এসেছে। এখন আমি আপনাদের একটি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তাওয়াতে একদমই চাপটি লেগে যাচ্ছে না। এই চাপটিগুলো একেবারে অল্প সময়ে বানানো যায়। একইভাবে আমি সব চাপটিগুলো বানিয়ে নিব।
আর দেখতেই পাচ্ছেন আমার সব চাপটি বানানো হয়ে গিয়েছে। আর এই চাপটি বানানো একেবারে সহজ। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজেই চাপটি বানাতে পারবেন, একেবারে কাগজের মতো পাতলা। এই চাপটিগুলো সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায়, রাতের খাবারেও বানাতে পারেন। যে কোনো ভাজি বা কোনো তরকারি দিয়েও খেতে পারেন, খেতে ভালোই লাগবে। আর একবার দুধ দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অতুলনীয় হয়। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিব। প্রায় এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি চিনিটা ভালোভাবে গুলিয়ে নিব। দেখতে পাচ্ছেন খেতে দুধ দিয়ে অতুলনীয় হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে। একবার এভাবে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।